আপনি নামাজ পড়লেন, চায়ের দোকানে গিয়ে গীবত শুনলেন, কমপ্লিট হয়ে গেল সব। যা কিছু জোগাড় করলেন ওই চায়ের দোকানে বসার সঙ্গে সঙ্গে সব মাইনাস হয়ে গেল। আজকাল এখন আর আপনাকে বলে চায়ের দোকানে বসতে হচ্ছে না, পীর সাহেবের কাছে বসে গীবত শুরু করে দিল, ওটাই শেষ হয়ে গেল। পীর সাহেব বসে আর ওই মুরিদও শেষ। আপনি কি বললেন? হ্যাঁ, বাপের বেটা যদি হও, কোন পীর সাহেব মলি সাহেব যদি আমার এই কথা যদি কারোর কানে লাগে, প্রথম আমার সঙ্গে কথা বলো। কিছু নির্লজ্জ পীর সাহেব, পীরজাদা, আমির সাহেব, হাফিজ সাহেব না, ইমানকে মজবুত করো। আজকে বলুন, ছোট হুজুর কেবলাকে দেখেননি কেউ? এই জোরে বলো, এই ছোট হুজুর কেবলার কাছে গিয়ে কোন ব্যক্তি গীবত করেছে? বাঘের মতো চেহারা নাই। যদি কারো কথা বলে তুমি কি বলছো, তোমার টুটি ছেড়ে ফেলবো না। আর আজকাল পীর সাহেবরা যদি তোমার কি বলে ওই গীবত শুরু হয়ে যায়, আসে বলে এই খামতবলি আয়, এই ওই দোকানে ভালো বিরিয়ানি দিয়ে খানা খুঁজি খা। দেখেছেন পীর সাহেবদের কারবার? আমার কথা শুনে কারো অসুবিধা চলেছে নাকি? কিচ্ছু যায় আসে না আমার বাবা, জলসা কমে যাবে, যাক না কমে। দেখেন না এই মানুষটা বললো, হুজুর আমি একাই করছি, গ্রামের লোকেদের সহযোগিতা আছে হুজুর মাশাআল্লাহ করে, তাই এই বছরটা আমি শেষ করে দিচ্ছি হুজুর, আপনি ওয়াজ করেন, দোয়া করে দেবেন। আমি কি বিরিয়ানি করেছো? বলে হুজুর আপনার জন্য বিরিয়ানি করেছি, আর সারা গ্রামের লোকের জন্য ওই সাদা ভাত আর গোসালু করেছি না। বললো ওয়াজ করতে বিসমিল্লাহ করিনি, এসে বললো তো। বলে হুজুর সবাই চাইছে যতটা বন্ধ হবে না, সামনে বছরও হবে। কে বরকত দিল? আর জোরে বলো, কার উপর রহমত করলো? আমার উপরে তো। আমি আসার পরে তো রহমতটা হলো নাকি? গ্রামের লোকেদের বা এলাকা যারা সহযোগিতা করছে তাদের একটু সহযোগিতা, মনের স্পিড বাড়লো তো। না রে চল রে, ভালো জিনিস তো রে, তা আপনার মনের ভিতরে আল্লাহ পাক করিয়ে দিয়েছে। ওসিলাকে শাইম সিদ্দিক, এই মাইকলা কোথায় যাচ্ছে? বসা কেন চুপচাপ? এই পাবজি খেলবি না, খবরটা মোবাইল হাত দিবি না, চুপচাপ বসে থাকবি, যা বলো তাই শুনবি। এই কুকুর তারা, কুকুর তারা, তারা বাবা তারা বালা মুসিবত ঢুকে পড়ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা, এটা জোরে জোরে পড়ুন। ওয়ালা আলাইহি الدين لنا والحق لنا والعدل لنا والكل لنا، دين لنا والحق لنا والعدل لنا والكل لنا، الإسلام لنا دينا ميع القول لنا عجزناه هو سقنا. اللهم صل على ওয়ালা আলাইহি। যাই হোক, এক নম্বর কি হলো? এক নম্বর কি? অজনসিয়ত শুনে আমল করতে হবে। দ্বিতীয় নম্বর নামাজ পড়তে হবে। তিন নম্বর যাকাত দিতে হবে। চার নম্বর যাকাত। আর পাঁচ নম্বর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী অনুগামী যদি হতে পারি, আল্লাহ আপনাকে আমাকে জান্নাতি করে দেবেন। আরেকবার যদি বলেন, আরেকটু আনন্দের সঙ্গে যদি বলা যাবে কথা বলতে গিয়ে আরেক বুখারী শরীফ হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করবার পরে সাহাবাদের নিয়ে আলাপ আলোচনা কথাবার্তা চলছে। আলোচনা করতে করতে এমন সময় সূর্যটা মাথার দিকে উঠে যায়। আমার নবী আপনার নবী দয়া নয় বললেন, এই সাহাবারা তোমরা যে যার বাড়ি চলে যাও। প্রত্যেকটা সাহাবা প্রত্যেকের বাড়ি যখন চলে গেলেন, এমন সময় আমার নবী আপনার নবী দয়ার নবী সাহাবারা যখন ঘরে গিয়ে সালাম দিয়েছেন, ঘরের দরজাখানা খুলে স্ত্রী গণ্য বলছেন আসসালাম দিয়ে ওয়ালাইকুম আসসালাম। এত সময় কোথায় ছিলেন বলেন? আল্লাহ নবী শোনার জবানের কথা আমরা শুনছি।
বলছিলাম, সঙ্গে সঙ্গে বাড়ির মেয়েরা বলছেন আমরাও আল্লাহ নবী শোনার জবানে কথা শুনতে চাই। ওই সময় মেয়েগুলো যখন এই কথা বললেন, জোহরের নামাজ পড়তে এসে আমার রাসূলকে সাহাবারা বললেন, হুজুর বিয়াদি ক্ষমা করবেন, হুজুর আপনি আমাদের বিয়াদি মাফ করবেন, আমাদের বাড়ির মেয়েগুলো আপনার শোনার জবানে কথা শুনতে চাইছেন। আমার নবী আপনার নবী দয়া নাই বললেন, ফালা তাফআল ফালা তাফআল, কখনো নয় কখনো নয়, তোমাদের বাড়ির মেয়েগুলোকে আমার কাছে আনার দরকার নেই। তোমাদের বাড়ির মেয়েগুলো যদি জানবার বুঝবার কিছু হয়, সারা শরীয়তের কথাবার্তা কোরআন হাদিসের আলোচনা যদি শুনতে মন চাই, খবরদার আয়েশার কাছে পাঠিয়ে দাও। আয়েশা হলো হাদিসের হাফেজ, খবরদার চিন্তা করো না। আয়েশার কাছে চলে যাবে, জোহরের নামাজ পড়ে আসরের নামাজ পড়ে যে যার বাড়ি চলে আসবে, খবরদার তোমরা চিন্তা করো না। বাড়ির মেয়েগুলোকে যখনই আল্লাহর নবী কথা বলে দিলেন, প্রত্যেকটা বাড়ির মেয়েরা আল্লাহ আম্মাজান মা আয়েশার কাছে যায়, জোহরের নামাজ পড়ে যায়, আসরের নামাজ পড়ে চলে আসে। একদিন আলোচনা করতে করতে মাগরিবের নামাজের সময় হয়ে যায়। একজন মহিলা মেয়ে ছেলে আম্মাজান মা আয়েশাকে সালামটা দিয়ে বললেন, আম্মাজান বিয়াবি ক্ষমা করবেন, আজকে আপনার ঘরে প্রদীপটা আমি একটু জ্বালিয়ে দিই। যখনই আলোটা জ্বালিয়ে দিই বলেছেন, আম্মাজান মা আয়েশা ডুকরে ডুকরে কাঁদছেন, সঙ্গে সঙ্গে মেয়েগুলো কাঁদছেন। আমার নবী আপনার নবী দয়া নবী রাহালিয়া। আম্মাজান মা আয়েশা বলল, মা তোমরা কেঁদো না কেঁদো না কেঁদো না, তোমার নবী আমার নবী দয়ার নবী আমার আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চেয়ে কেঁদেছিল, আমার আল্লাহ পাকের দরবারে হাত তুলে কেঁদেছিল, আল্লাহুম্মা আখিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া আশরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহ আপনি আমাকে যতদিন হায়াতে রেখেছেন গরিবী আলাদা রাখবেন, কাল কিয়ামতের দিন যখন তুলবেন গরিবের সঙ্গে তুলবেন। এই মেয়েরা তোমরা কেঁদো না কেঁদো না কেঁদো না, তোমার নবী আমার নবী দয়ার নবী যখন আমার ঘরের মধ্যে প্রবেশ করবে, আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে যাবে। আমার ঘরের মধ্যে একটা ছুঁচ পেরেক যদি পড়ে থাকে, আমি আয়েশা সেটাও চামড়া চোখে দেখতে পেয়ে যায়। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনি আমি ঘরে ঢুকলে আলো হয়, আরে জোরে বলো, এটা আনন্দের সঙ্গে একটু জোরে বলো না রে বাপ। আমি কি আপনার আমার কথায় ভয় খাচ্ছেন নাকি? আমি বাঘ না আমি ভাল্লুক? একটু আওয়াজ দিয়ে বলেন, আপনি আমি ঘরে ঢুকলে আলো হয়, হ্যাঁ, বিড়ির ধোঁয়া হয়, হ্যাঁ, খাও নাকি খাও? এই লোককে বলছি, লোক বলছে হারাম, কোথাকারের মাল কোথায় লেগেছে? আপনি খান, আগে খেয়েছেন? কোনদিন খাননি? আর কেউ খানেওয়ালা নেই তো? এখন আমাকে অনেকে বলে, হুজুর আপনার জলসা মানুষ আসতে চায় না। আমি কেন রে? বলে আপনি বিড়ি খদ্দের বড্ড যাতা করে বলেন তো। এই বিড়ি খেলে আল্লাহর নবী বলছে, আপনার কি বলে স্বামী স্ত্রী একটা বালিশের সহ হলো রাসূল পাকের সুন্নাত। খোদার কসমকে মাথায় হাত দিয়ে বলেন তো, যতগুলো এখানে বসে আছি সব এক বালিশে সই তো? সই? এই জোরে বলো, হ্যাঁ কি না একটু জোরে বলো রে বাপ। সই? যারা এখন ভালোবাসা করছে যদি একদিন সময় পেয়ে যায় ওরা এক বালিশে শুয়ে, কথা বুঝতে পারছেন না? আর স্বামীকে খাইয়ে দেওয়া হলো রাসূল পাকের সুন্নাত, আর স্ত্রীকে খাইয়ে দেওয়া হলো আম্মাজান মা আয়েশা আমার রাসূলকে খাইয়ে দিয়েছিলেন, রাসূল আম্মাজান মা আয়েশাকে খাইয়ে দেন। খাদিজাতুল কুবরা রাসূলকে খাইয়ে দিয়েছেন, খাদিজা রাসূলকে খাইয়ে দিয়েছেন। কথা বুঝতে পারছেন না? এগুলো হলো সুন্নাত রাসূল। আরেকবার বলেন না সুন্নাত। আর আপনি যদি এখন আজকে রাত্রিবেলা গিয়ে বলে, এই নইবাকে সুন্নত, বউকে যে বলে তোমাকে খাইয়ে দাও তো, বলে বুড়ো মিনসে মরা যায়, খুঁজে পাওনি, তোমাকে খাওয়াবো, এরকম আছে না? বাপ জুড়ে বলো না, এরকম আছে না? ভাই আমি যেগুলো বলি ভাই বাস্তবে ঘটে না বাপ, আমি বললি খারাপ। বলে বড্ড স্বামী ভাই বড্ড বাজে বাজে কথা বলে। আমি তো বাজে বাজে কথা বলবো? আরে খাবা, আমি যত দুনিয়ায় বাজে বাজে কথা বলবো আমার কবর তো ক্লিয়ার হবে। আর আপনার যদি আমার কথাই যদি মেনে নিতে পারেন, আল্লাহ বলে যা তোরা যারা বসেছিলিস তাদেরও কবর গুলোকে আমি আল্লাহ ক্লিয়ার করলাম। আপনি বলে হুজুর কবর আবার কি ক্লিয়ার হবে? সওয়াল জবাব হবে না? মান রাব্বুকা, মিশকাত শরীফ হাদিস, মা দীনুকা, আবু দাউদ নাসাইতে আছে। আপনার কবর থেকে আল্লাহ রাসূলের রওজাটা দেখানো হবে, বলা হবে মা হাযা রাজুল, ওই ব্যক্তিটা কে? আপনি এমন সব বলে উঠবেন, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলে, এই ফেরেশতারা যাও, আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে, যাও ওকে কবরে শুইয়ে দাও এবং জান্নাতে হাওয়া বইয়ে দাও, কাল কিয়ামতের দিন ওকে তোলা হবে। কিয়ামতের দিন যখন তোলা হবে বলে, ভাই ওঠেন, তুমি বেজদিল্লাহ। বলে
এই তোমার তো আধা ঘন্টা ঘুমালাম, কেন তুলছো? বলে কিয়ামত। বলে আধা ঘন্টার মধ্যে কিয়ামত? বলে না, আপনি 500 বছর ঘুমাচ্ছেন। বলে এত সময়, অল্প সময় হয়ে গেল কি করে? বলে আপনি সঠিক উত্তরটা দেওয়ার জন্য আল্লাহ পাক আপনার কবরের টাইমটা আধা ঘন্টার মতো করে দিয়েছেন। আরেকবার যদি বলেন না সুবহানাল্লাহ, আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার রাসূলকে আপনি আমি চিনতে পারলাম না, হাবিবুল হাবিবকে আপনি আমি চিনতে পারলাম না। আমার নবী, আপনার নবী, দয়ার নবী। এই সময় আম্মা জান মা এসে বললেন, যখনই তোমার নবী, আমার নবী, দয়ার নবী যখন ঘরে ঢুকবে, আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে যাবে। খবরদার তোমাদের কারো টেনশন করার দরকার নাই, খবরদার চিন্তা করার দরকার নাই। একদিন আল্লাহর নবী, আল্লাহর হাবিব এমন সময় মসজিদে নববীতে সাহাবাদের নিয়ে আলাপ আলোচনা কথাবার্তা বলছে। আলোচনা করতে করতে এমন সব কিতাবে বুখারী শরীফে হাদিসে পাওয়া যাচ্ছে, আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন সময় রাসূল পাকের কথাবার্তা চলছে, মসজিদে নববীতে মধ্যে চলছে, সাহাবারা বসে আছে আলোচনা শুনছেন। কয়েকজন সাহাবা আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে এসে আম্মা জানকে সালামটা দিয়ে বললেন, আম্মা জান আপনি আমাদের বিয়াদবি ক্ষমা করবেন। ওই সময় আম্মা জান মা আয়েশা মনে মনে ভাবছেন আল্লাহ নবী অসুস্থ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আম্মা জান মা আয়েশা বললেন, এ মেয়ে সাহাবারা, কাইফান নবী, কাইফান নবী, আমার নবী কেমন আছে বলো, আমার রাসূল কেমন আছে বলো। আল্লাহ নবী ভালো আছে, সুস্থ আছে, কোনো চিন্তা নাই। ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান বিয়াদবি ক্ষমা করবেন। আম্মা জান মা আয়েশাকে আমার রাসূল পাক বললেন, আম্মা জান বিয়াদবি ক্ষমা করবেন। এমন সময় আপনি আজকে একটুখানি বলে দেন আল্লাহ নবী স্পেশাল ইবাদত বন্দেগী আপনার ঘরে কি করে? ওই সময় আল্লাহ নবী আম্মা জান মা আয়েশা বললেন, তোমার নবী, আমার নবী, দয়ার নবীর ঘরের মধ্যে স্পেশাল ইবাদত হলো যদি তার জুব্বাটা যদি ছিঁড়া থাকতো, বসে বসে সেলাই তিনি করতেন। জুতার যদি সেলাই আপনার ছিঁড়ে যেত, বসে বসে জুতাটা সেলাই করত। যদি কোনো কাজ না থাকতো, ইসলামী আয়েশা আমার সঙ্গে সংসারে কাজ করতো। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না? আর আপনি যখন ঘরে এসে যখন বউকে বলেন পানি দাও তো এক গ্লাস, বলে খুলে খাও না, দেখতে মন চোখে পানি তো রয়েছে, এটা মাথা না এবার। আরে জোরে বলো, আছে? কোথায় এই ছিল আল্লাহ, হাজার হাজার আছে। কেমন বউকে ভালোবাসলে তাহলে প্রেম ভালোবাসা করে বিয়ে করাটা ভালো, কিন্তু প্রেম ভালোবাসা করে বিয়ে করলে তো 3 মাস পরে মা ছেড়ে তুমি বাঁচলাম, দুজন যদি লাঠি মেরে সর্বনাশ করতে। সেদিনে একজন বলছে, বলে হুজুর কি হয়েছে? বলে 2500 বার আমি ডিভোর্স দিয়েছি। আমি বাহ, খুব ভালো কাজ করছি। বলছে 2500 বার? আমি কোথায় দিয়েছো? ঘরের 4 দেওয়ালের ভিতরে হুজুর ওকে 2500 বার ডিভোর্স দিয়েছি। আমরা কি চিজ জানেন তো? আর সব তো মনে হচ্ছে সুবি সদরদ্দি, কিন্তু এতে ভিতরে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বুঝতে পারছেন না? আমি বললেই খারাপ, ভিতরে কথাগুলো বলে দিই বলে তো আমার কারণে, হ্যাঁ আপনি কেন সব কথাবার্তা বলেন? ওরে খেপা, আল্লাহ প্রিয় হয়ে যাও, নবী প্রিয় হও। আল্লাহ বলছে আমি তোকে, তোমার মওত কখন আসবে কি বলে আসবে? এই জোরে বলো, আওয়াজ দিয়ে বলেন, বলে আসবে। যদি আপনার 40-45 যদি বয়স যদি কেউ চলে যায়, বলো হুজুর বলবেন না একদম 45 বছর বয়স, কচি কচি বাচ্চাগুলো দেখলে চোখে পানি চলে আসে, খুব চলে গেল। ওরে খেবা, আল্লাহ বলেছে তোকে তো 45 বছর বয়সেই তোকে নেবো। আল্লাহ তো 46 বছর বয়সে নেবে না। আজকে বলুন, আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলেছে, আজরাইল, চাচা ঘুমোচ্ছে, দেখো ওই চাচা ঘুমোচ্ছে, ও হ্যাঁ কামতে, এই কালো টুপি, এই বাচ্চা ছেলের কালো টুপির পাশে যেটা বসে আছে, হ্যাঁ ঘুম লেগেছে? ঘুম লাগলে ঘর যাও। আর যদি এখানে যদি ঘুমাও, আমি আল্লাহকে বলবো আল্লাহ ওকে একদম এখানে মেরে দাও, ও জানাজা পড়ে ঘর যাও। এখানে বললাম, এখন যদি ওই ভাই আমার বলতো না তোদের কোনো টাকা পয়সা লাগবে না, আমি একটা ব্রেক ড্যান্সের লোক আনছি, মহিলা লিয়ে আসে, ওরে আল্লাহ, এই গ্রামের নাম কি দানিয়াটি? ওরে আল্লাহ, আর জলসা হচ্ছে কি হবে? মলি সাহেবদের খাইয়ে কোনো লাভ আছে? রানীহাটির লোকেদের কথা, আলেমদের ঘরে খাইয়ে কোনো লাভ নাই, পীরজাদাদের খাইয়ে কোনো লাভ নাই। আরে বেটা, তুমি তোমার বিড়ি খাওয়াটা খাওয়াটা তোমার লাভ না, সিগারেট খাওয়াটা হলো তোমার লাভ। আর দিন নেই দুপুর নেই, যখন তখন বউকে ধরে পিটছে, এরা মাছেরা নেই বাপ? জোরে বলো, একটু উচ্চ আওয়াজে জোরে বলবেন, যাদের মুখ বন্ধ করে জানো একটা 2 নম্বর মাল একদম বসে আছেন, উচ্চ আওয়াজে বলুন। বউগুলোকে ধরে পেটা হয় এখানে,
আরে জোরে বলো। মেয়েগুলোকে ধরে পিটছো আর মেয়েগুলোকে অপর বাড়ি থেকে তুলে এনে পিটছো আর বলে তোর বাপকে যদি বলিস তোর মুখ ভেঙে ফেলবে, শ্বাসে রেখে দিয়েছে। এরম কেস আছে না নেই বাপ? আর ওই সব ব্যক্তিরা বলে আলেমদের ঘরে খাইয়ে কি হবে, ওরে খাবা তোদের বাড়িতে আমরা খেতে আসিনি, গলায় গামছা দিয়ে বলিনি যে তোর বাড়ি খেতে দে। আল্লাহ দুমুঠো খাবার ক্ষমতা দিয়েছে। যে বাড়ির সন্তান সঠিকভাবে যদি আমি সায়েন্স দিকে চলতে পারি, আল্লাহ বলছে বন্দারে তোর রিজক তোর যতদিন হায়াত দিয়েছি তোর রিজক আমি আল্লাহ দিয়েছি। আরেকবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ, আরেকটু আনন্দের সঙ্গে যদি বলা যাবে না। নিজেরা ঠিক হও, পিছনে কাটি মারা বন্ধ করুন। আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার রাসূলকে আপনি আমি চিনতে পারলাম না, হাবিবুল হাবিবকে আপনি আমি চিনতে পারলাম না। আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমা ইকতালু ফি সাবিলিল্লাহ। যে সকল বান্দা বান্দীরা আমি আল্লাহ আমার রাস্তায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসবে, ওই সকল বান্দা বান্দীকে আমি আল্লাহ পাক জান্নাতি বলে কবুল করে নেব, শুহাদা বলে কবুল করে নেব। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে আমার নবী আপনার নবী দয়ান তিনি বলছেন যদি কোনো আল্লাহর বান্দা সঠিকভাবে যদি নামাজ কালাম যদি পড়তে পারে, ওই বান্দাকে আমার আল্লাহ পাক ওয়ালা তাকুলু লিমা ইকতালু ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ বলে আমার আল্লাহ পাক কবুল করে নেয়। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শুহাদাদের মতো আল্লাহ পাক কবুল করবে তাদের করে। আরেকবার যদি বলা যাবে না আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার রাসূলকে আপনি আমি চিনতে পারলাম না, হাবিবুল হাবিবকে আপনি আমি চিনতে পারি নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সাথে খোদার যন্ত্রণায় বড় কষ্ট পাচ্ছে। আমার সাথে আবু হুরায়রা মনে মনে ভাবছে না না না, যদি কোনো সাহাবার বাড়ি আমি চলে যদি যাই, আমার সাথে তার বাড়িতে যদি খাওয়া দাওয়া যদি না থাকে, সে আজকে বড় লজ্জায় পড়ে যাবে। ওই আবু হুরায়রা আপনার রোডের উপরে দাঁড়িয়ে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আসলেন। হযরত আবু বকর সিদ্দিককে সালামটা দিয়ে আবু হুরায়রা বললেন ভাই আবু বকর আমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে, বলে আজকে প্রশ্নটা একটু আমাকে বলে দিন। যখনই সঙ্গে সঙ্গে যখন প্রশ্নটা বলে দেয় আবু হুরায়রা সঙ্গে সঙ্গে যখন প্রশ্ন বললেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরটা দিয়ে চলে গেল। ওই সময় আবু হুরায়রা বলছেন না না না, আবু বকর সিদ্দিকের বাদে খাবার বলে দিবা বলে কিছু নাই। এমন সে কিছুক্ষণ পরে ওমর ফারুক আসছে। হযরত ওমর ফারুককে সালাম দিয়ে বলল ভাই আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা বলার সঙ্গে সঙ্গে তিনি উত্তরটা দিয়ে চলে গেলেন। আবু হুরায়রা মনে মনে ভাবছেন না না না, আবু উমরের বাড়িতে খাবার বলে দিবার বলে কিছু নাই। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথাবার্তা বলে তিনি চলে গেলেন। আলী কারমুল আযম বলে চলে গেলেন। কিছুক্ষণের মধ্যে আমার নবী আপনার নবী দয়ার নবী আসছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছে ওই সময়তে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে সালামটা দিয়ে বলেন হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আমার একটা প্রশ্ন আছে। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন আবু হুরায়রা তুমি আমার সঙ্গে আমার ঘরে আসো। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল যখন নিয়ে গেলেন বাইরে দাঁড়িয়ে আছে আম্মাজান মা আয়েশার কাছে আমার রাসূল পাক গিয়ে সালাম দিয়ে বললেন আয়েশাকে খাবার বলে দিবার বলে কোনো জিনিস আছে কি বলো। আম্মাজান মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে 3 দিন হয়ে গিয়েছে আপনার ঘরে আজকে আগুন বলে কিছুই জ্বলে নাই, উনুন বলে কিছুই জ্বলে না। আল্লাহ নবীর মনটা বড় খারাপ হয়ে গিয়েছে। ওই সময় আম্মাজান মা আয়েশা বলেন হুজুর বিয়াদিও ক্ষমা করবেন, একজন মহিলা মেয়ে ছিলে তার ছাগলের দুধ হয়েছে বলে আপনার জন্য 1 ঘটি দুধ দিয়ে গেছে, ওই দুধটা ছাড়া আপনার ঘরে আর কিছুই নাই। সঙ্গে সঙ্গে আমার নবী আপনার নবী দয়ার নবী বাইরে বের হয়ে আবু হুরায়রাকে বললেন আয় আবু হুরায়রা অমুক জায়গায় গিয়ে দেখতে পাবে কাতলা মাছকে পানি থেকে তুলে যাও ছটফট করে। সেই কিছু মানুষ ছটফট করছে, তাদের ঘরে তুমি দাওয়াত দিয়ে আসো। আবু হুরায়রা দাওয়াত দিয়ে যাচ্ছে। আল্লাহ নবী আবার ডেকে বললেন অমুক জায়গায় যাবেন, সেখানে কিছু মানুষ তার ছটফট করছে, আপনার কষ্ট পাচ্ছে, তাদের ঘরে তুমি দাওয়াত দিয়ে আসবে। খবরদার তুমি দাওয়াতটা দিয়ে আসো। আবু হুরায়রা মনে মনে ভাবছেন কি আছে রাসূল পাকের ঘরে, আল্লাহ নবী এত লোককে কেন দাওয়াত করছে, কি ব্যাপার। আল্লাহ নবীর দরবারে যখন সকলে চলে আসলো আবু হুরায়রা রাসূল পাককে চিৎকার করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার বিয়াদি ক্ষমা করেন, মাফ করবেন। আজকে আপনার প্রত্যেকটা সাহাবা চলে আসছে। আমার নবী আপনার নবী দয়া নেই বললেন তোমরা সকলকে কাতার দিয়ে দাঁড়াতে বলে দাও। যখন প্রত্যেক সাহাবা কাতার দিয়ে দাঁড়িয়ে যায় আবু হুরায়রা তিনি মনে মনে ভাবছেন এতগুলো মানুষ আছে আল্লাহ নবী কি আল্লাহ রাসূলের ঘরে কি না জানি না। আবু সাহেব মনে মনে ভাবছেন আল্লাহ নবীর প্রথম আল্লাহ নবী আল্লাহ রাসূল তিনি ডান দিক থেকে শুরু করেন, তিনি প্রথম কাতারের ডান দিকে প্রথম লাইনে আবু হুরায়রা প্রথমে দাঁড়িয়ে আছে। ওই সময় আমার নবী আপনার নবী দয়ার নবী 1 ঘটি দুধ 1 ঘটি 1 লিটার হবে, 1 লিটার হবে না? এই জুড়ে বলুন, জিজ্ঞাসা করছি আপনাদের
1 লিটার হবে? হবে না? হবে না? 1 ঘটি 1 লিটার 1 লিটার আমার রাসূল পাক নিয়ে এসে খুঁজছে। কয়েকজন সাহাবা আমার রাসূলকে বলছে, হুজুর আপনি কাকে খুঁজছেন? আমার রাসূল বললেন, আবু হুরায়রা। আবু হুরায়রা সঙ্গে সঙ্গে রাসূল পাকের কাছে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। সাদ্দাকতার অর্থ হলো হাজির আছি হুজুর আমি। বলেন, আবু হুরায়রা এই দুধটা সবার মুখে ধরো তো, খাইয়ে দাও, পান করিয়ে দাও। আবু হুরায়রা বলছে, আল্লাহ এ তো আমার পেটের 1 কোণ ভিজবে না, আর ওই দুধ এতজন লোককে খাওয়াবো কি করে? কিন্তু আমার রাসূল পাকের হুকুম, দুধ ধরেছে। বুখারী শরীফ হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে, দুধটা যখন ধরেছে এমন সময় টান দিয়েছে, টান দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে বলে, ভাই হুরায়রা আমার পেটটা ভরে গেছে, আমার অন্তর ভরে গেছে, আমার পাশের ভাইটাকে তুমি দুধটা তুমি খাইয়ে দাও। পাশের ভাইটাকে যখন দুধটা খাওয়াতে যায়, পাশের ভাই টান দিয়েছে, এমন সময় তিনিও বলছে, ভাই তুমি ক্ষমা করবে, না 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 আমার অন্তর আমার পেট ভরে গেছে, আমার পাশের ভাইটা খাইয়ে দাও। এইভাবে দুধটা খাওয়াতে খাওয়াতে প্রত্যেকটা সাহাবাকে দুধ খাওয়ানো কমপ্লিট হয়ে যায়।